তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করার আগে 12টি মাস নির্ধারিত ছিল আল্লাহ তাআলার কাছে। কথা বলছেন? আল্লাহ তাআলা আসমান এবং জমিন যখন সৃষ্টি করেন, আসমান এবং জমিন যখন সৃষ্টি করেন, এর আগে 12টি মাস কি ছিল? নির্ধারিত ছিল। এই আরবি 12টি মাস, আরবি 12টি মাস তো অনেকে জানেন, নামও জানেন না। ইংরেজি মাসের নাম কিন্তু ঠিকই জানেন, বাংলা মাসের নাম কিন্তু ঠিকই জানেন, কিন্তু বাংলা মাসের নাম কিন্তু অনেকে জানেন, কিন্তু আরবি মাসটা এটা আমার জানার দরকার। তো আরবি 12টি মাস আল্লাহ তাআলার কাছে নির্ধারিত ছিল। এই 12টি মাস হলো কি? 1 নম্বর মুহররম, 2 নম্বর সফর, 3 নম্বর রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল উলা, জুমাদুল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই হচ্ছে 12টি মাস। এই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। 12টি মাসের মধ্যে কি 4টি মাস সম্মানিত? 1 নম্বর হচ্ছে কি? 1 নম্বর হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টি মাস সম্মানিত। 12 মাসের মধ্যে 4টি মাস কি বেশি সম্মানিত। এখন বলতে পারেন যে রমজান মাস বাদ দিলেন, যে না, রমজান মাস এটা আলাদা একটা মাস। রমজান মাস তো 12 মাসের চাইতেও দামি। রমজান মাসটা একটা আলাদা মাস। এই 4টা মাস যে বললাম না, এই 4টা মাসের চাইতেও রমজান মাসটা কি আলাদা, স্পেশাল দামি। রমজান মাস তো এমনিতে একটা বরকতের মাস। রমজান মাস মানে একটা রহমতের মাস। রমজান মাস মানি হলো একটা মাগফিরাতের মাস। রমজান মাস মানি হলো একটা নাজাতের মাস। রমজান মাস তো মানুষের গুনাহকে কি করায়? গুনাহ থেকে মানুষকে কি করে দেয়? পবিত্র করে দেয়। রমজান মাস তো মানুষের জিন্দেগি পরিবর্তন করে দেয়। তো রমজান মাস এটা হচ্ছে একটা আলাদা মাস। এটা এখানে রমজান মাস, এই 4টা মাসের চাইতেও রমজান মাসটা কি অনেক দাম। রমজান মাসের কথা এখানে উল্লেখ নেই। কেন? রমজান মাস এমনিতে একটা স্পেশাল মাস, এই জন্য রমজান মাসের কথা এখানে নেই। কিন্তু 4টা মাস কি রমজান মাসের পরে এই 4টা মাস কি দামি। এখন কেন দামি? জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা মাস ধারাবাহিক। আর একটা মাস হচ্ছে রজব মাস। এখন 3টা মাসের মধ্যে 2টা মাস জিলকদ, জিলহজ। এই হজ, এটা তো হজের মাস। হজের মাস তো এমনি দামি, যেহেতু হজ করে এই জন্য দামি। আরো কথা আছে এগুলোর মধ্যে, জিলকদ, জিলহজ, এই 2টা মাস অনেক কথা আছে, কিন্তু সংক্ষিপ্ত এটা ধরে জানেন যে এটা এই জন্য দামি যে এটা হজের মাস হচ্ছে, এই জন্য এই মাসটা দামি। আর মুহররম মাস আর রজব মাসটা কেন দামি? রজব মাসটা এই জন্য দামি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো ফি রজবার কথা এখানে আসছে। তো রজব এবং শাবান, তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস ঢুকতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা বারিক লানা, আয় আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবানে কি দেন? বরকত দেন, এবং রমজান পর্যন্ত আপনি কি দেন? আমার হায়াতকে পৌঁছে দেন। এই দোয়া করতেন। তাহলে এখান থেকে পাওয়া যায় যে রজব মাসটা দামি মাস এজন্য হলো যে রজব মাসটা বরকতের মাস, এজন্য রজব মাসের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এখন মুহররম মাসের কথা আসে। মুহররম মাসটা এজন্য দামি। কেন দামি? মুহররম মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি কি হয়েছে? কারবালার মধ্যে শহীদ করা হয়েছে। কারবালা বিশাল বড় ইতিহাস আছে, ঠিক না? তাহলে কারবালার ইতিহাসটা পরে বলতেছি। আগে মুহররম মাসের, এই যে মুহররম মাস চতুর্থ, এই মাসের ফজিলত আগে বলি, তারপর কারবালার ইতিহাসটা